আপনারা বিচারিক হত্যাকাণ্ডের কথা বলছেন, কিন্তু মুক্তিযুদ্ধে তাদের যে বিরোধী অবস্থান এটিকেও কি আপনারা অস্বীকার করছেন কিনা? আমরা আমরা স্পষ্টত বলেছি আমি এবং আমার সংগঠন মুক্তিযুদ্ধের বিচারের পক্ষে আগেও ছিলাম। মুক্তিযুদ্ধে যে অপরাধ করেছে, মুক্তিযুদ্ধে যারা অপরাধী, গণহত্যা করেছে, অন্যান্য অপরাধ করেছে, তাদের বিচারের পক্ষে সবসময় ছিলাম। বিচারটা ফেয়ার হওয়া উচিত। বাংলাদেশের দুর্ভাগ্য যে সেই 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, এরপর আওয়ামী লীগ বহুবার ক্ষমতায় আসছে, বিএনপি আসছে, কেউ এই নিয়ে কাজ করে নাই। এবং যারা যারা আজকে কথা বলছেন তারাই তো কাজ করে নাই। আজকে ছাত্র দলের কথা বলছেন, যার ব্যাপারে আপনি কথা বলছেন, তাদের ব্যাপারে বিএনপি তাদের সাথে ক্ষমতা আসছে, তাদেরকে মন্ত্রী বানাইছে না। খালেদা জিয়া তাদের ব্যাপারে বলছে না তারা বিচারিক হত্যাকাণ্ড শিকার, তারা রহমান বলছে না। আর ছাত্র দলের সভাপতি সেক্রেটারি যাদেরকে আপনি কোট করছেন, তারা কি তাদের এই বক্তব্যের খালেদা জিয়া কিংবা তারেক রহমান তাদের বক্তব্যের বিরোধী অবস্থান নিচ্ছে? আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ফ্রেমিংটা ভুল হয়েছে। মূলত মেইন জায়গাটা এটা, ফ্রেমিংটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধে রাজাকার ইস্যু, হত্যাকাণ্ড ইস্যু, এই ফ্রেমিং এ আমরা যাই নাই। আমরা স্পষ্টত হাসিনা কিভাবে ফেসিবাদ হয়ে উঠেছে প্রত্যেকটা ইস্যু আমরা হাজির করেছি। বিচারিক হত্যাকাণ্ড তার একটা অন্যতম পার্ট। এখানে বিচারিক হত্যাকাণ্ড শো করেছে, তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার। এখানে এটা তো সত্য, বিচারিক হত্যাকাণ্ডের শিকার, আপনারা তো স্বীকার করবেন। এটা তারা যে স্টেপগুলোর মধ্যে দিয়ে বিচার করেছে বিচারিক হত্যাকাণ্ডের শিকার, সেটা আমরা প্রেজেন্ট করেছি। এ ব্যাপারে আপনারা দ্বিমত থাকলে লিগ্যাল অ্যাকশন নেন। এটিএম আজহার মুক্ত হয়েছে, এটিএম আজহারকে আপনারা সেই ফ্যাসিবাদী আমল ফাঁসির রায় দিয়েছে, এটিএম আজহার মুক্ত হওয়ার পর আপনার তার ব্যাপারে কনসার্ন লিগ্যাল অ্যাকশন নেন। লিগ্যাল অ্যাকশন কখনো দেওয়ার সাহস করা নাই। এখন পর্যন্ত তাদের ব্যাপারে কনসার্ন যারাই যেভাবে জানাইছে, কখনো কেউ লিগ্যাল অ্যাকশন জানায় নাই। এটা মূলত তাদের রাজনৈতিক দেউলিয়াতির বহিঃপ্রকাশ। আপনারা লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন না, ডকুমেন্টের অভিযোগ করবেন না, শুধুমাত্র এলিগেশন দিবেন এবং মানে মব সৃষ্টি করবেন। এটা দুঃখজনক। আর শিক্ষার্থীদের যে রিয়েকশন বলছেন, শিক্ষার্থীদের রিয়েকশন না, এটা মূলত মব ক্রিয়েট করা। বাজে ফ্রেমিং করে, ভুল ফ্রেমিং করে তাদেরকে বলা হচ্ছে আমরা 24 এবং 71-কে মুখোমুখি করছি। এটা মিথ্যা অভিযোগ। এই মিথ্যা অভিযোগ দিয়ে এই রাজনীতি টিকবে না। এটা সাময়িক 10 মিনিটের মত তৈরি করা যায়। এই মত আপনারা 13 সালে শুরু করছেন, 24 সাল পর্যন্ত 10 বছর কন্টিনিউ করছেন, টিকতে পারেন না। দিন শেষে এরকম মত যদি 50 বছরও চালায় যান, দিন শেষে আপনাদের দিন শেষে দেউলিয়াতের বহিঃপ্রকাশ হবে এবং দিন শেষে এইভাবে জনবিচ্ছিন্ন হয়ে থাকবে। এটাই পরিণতি হবে দিন শেষে। আমার প্রশ্নটা হচ্ছে যে রাফেল সালমান রিফাত আপনাদের ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তার একটা পোস্টে দাবি করছেন যে আব্দুল কাদের শিবের সাথে ছিল এবং সে আজকে আমরা দেখছি যে আপনাদের এইটার বিরুদ্ধে আচ্ছা, আমরা এই প্রশ্নটা একটু মানে হ্যাঁ করেন জি। এইটার বিরুদ্ধে পোস্ট করেছে। এখন শিবিরের সাবেক সাথে আপনাদের এইটার বিরুদ্ধে পোস্ট করে অবস্থান নিচ্ছে, এই ক্ষেত্রে আপনারা আসলে শুনেন সম্মানিত ভাইরা, এই কনসার্নটা অনেক সময় আসে যে অমুক শিবির করে কিনা, তমুকের এটা স্টুডেন্ট দায় দেবে কিনা, এটা এরকম কিনা। ছাত্র শিবিরের সাথে ছাত্র শিবির একটি যেহেতু বহুমুখী কর্মসূচি পরিচালনা করে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম তাদের, এবং সামগ্রিক যে লোকবলকে এবং শিক্ষার্থীদেরকে তৈরি করার জন্য বহু রকমের প্রোগ্রাম তৈরি করে। যেমন আজকে আমরা সাইকেল রেডি করি, যেমন শিক্ষার্থী আসছে না। তো এখন ছাত্র শিবির যে করবে, যে রানিং অবস্থায় থাকবে, রানিং ম্যান পাওয়ার এবং রানিং দায়িত্বশীল, তার ব্যাপারে কোনো কনসার্ন আসে সেটা ছাত্র শিবির বহিষ্কার করবে না। কখনো কেউ 1 মাসের জন্য, স্বার্থের জন্য, কোনো প্রয়োজনে, কিছু সময়ের জন্য কানেক্টেড ছিল বা ছিল না, অথবা কোনো প্রোগ্রামে আসছে, পরবর্তীতে তার সকল জিনিসের যদি মানে সংগঠনকে দায়ী করেন, এটা নিঃসন্দেহে মানে ভুল অ্যাপ্রোচ হবে আর কি। রানিং যাদেরকে আমি কনসাল্ট করবো, যারা আমাদের কানেক্টেড থাকবে, যারা আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে থাকবে, সংগঠনের ম্যান পাওয়ার থাকবে, তাদের ব্যাপারে কোনো কনসাল্ট সুস্পষ্ট জানাবে। বাকি বাকি তাদের ব্যাপারে কনসাল্ট থাকলে সুস্পষ্ট জানাবেন। এর মানে বাকি যে ইস্যুগুলো থাকে বাইরে, এগুলো নিয়ে আসলে ফ্রেমিং করাটা এটা সঠিক অ্যাপ্রোচ না। কারণ মানুষের মত বদলাতেই পারে। আজকে যে শিবির করছে, কালকে সে শিবিরের বিরোধিতা করতে পারে। আজকে যে শিবিরের মত পছন্দ হচ্ছে, কালকে অপছন্দ হতে পারে। আজকে যে শিবিরের বিরোধিতা করতেছে, কালকে সে অপছন্দ হতে পারে। বহু নজির আছে, একসময় বাম সংগঠন করছে, পরে ইসলামী সংগঠনে আসছে। আর বহু নজির আছে, একসময় ছাত্র শিবিরে আসছে, পরে হয়তো ছাত্র শিবিরে অ্যাক্টিভ হয় নাই, অথবা শিবির কন্টিনিউ, শিবির শেষ করার পরে শিবির ক্রিটিক করছে। এটা হইতে পারে। এটার জন্য শিবিরকে কানেক্ট করা শুরু হয়। ছাত্র শিবিরের রানিং কোনো ম্যান পাওয়ার, রানিং কোনো দায়িত্বশীল যদি কোনো কনসার্ন থাকে, সেটা আপনারা জানাতে পারেন। জি।